আপনারা অনেকেই টিকটকে কাজ করেন, ভিডিও আপলোড করে থাকেন, কিন্তু ভিউজ আসে না, ফলোয়ার হয় না। তাই আজকের ভিডিওতে টিকটকের কিছু সিক্রেট টিপস শেয়ার করব, যেগুলো আপনার ভিডিওতে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার টিকটকের ফলোয়ার আসবে, আপনার ভিডিও ভাইরাল হবে। তাই ভিডিওটি এখনই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, এবং যারা এখনো পর্যন্ত আমাদের প্রযুক্তির জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 1, প্রথমে আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট চেক করে নেবেন আপনার টিকটক অ্যাকাউন্টটি পার্সোনাল নাকি বিজনেস অ্যাকাউন্ট। যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না, আপনার ফলোয়ার আসবে না। এর জন্য আপনাকে প্রথমে আপনার টিকটক অ্যাকাউন্টটি বিজনেসে কনভার্ট করতে হবে। আপনার অ্যাকাউন্টটি পার্সোনাল নাকি বিজনেস অ্যাকাউন্ট তা চেক করার জন্য আপনারা আপনাদের টিকটকের প্রোফাইলে চলে আসবেন, অ্যারো চিহ্ন অথবা কারো কারো সেটিংস চলে আসবে, তারপর সেটিংস এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখন দেখতে পারবেন যে এখানে তৃতীয় নম্বরে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। যদি সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট থাকে তাহলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটা বিজনেসে আছে। আর যদি আপনারা দেখেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, তাহলে অবশ্যই আপনারা ক্লিক করবেন এবং কন্টিনিউতে ক্লিক করে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করে আপনাদের যে টিকটক অ্যাকাউন্টটা আছে এটা বিজনেসে কনভার্ট করে নেবেন। তো আমাদের অলরেডি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা আছে, যার জন্য আপনাদেরকে দেখাতে পারতেছি না। নাম্বার 2, সবসময় ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করবেন। ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে ভিডিও যদি তৈরি করেন, ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। কোন ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে তা আপনারা কিভাবে খুঁজে বের করবেন? এর জন্য আপনারা আবারও আপনাদের টিকটকের যে প্রোফাইল আছে প্রোফাইলে চলে আসবেন, অ্যারো চিহ্ন এখানে ক্লিক করবেন, তারপর দেখতে পারবেন যে টিকটক স্টুডিও, আপনারা এখানে ক্লিক করবেন। এখন এখান থেকে একটু নিচে আসলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে ট্রেন্ডিং লেখা আছে। এখান থেকে এই সকল ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলতেছে। এখান থেকে ভিউ হলে ক্লিক করলে যতগুলো ট্রেন্ডিং ভিডিও আছে সকল ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে শুধুমাত্র বাংলাদেশি না, এখানে ওয়ার্ল্ডের যতগুলো ট্রেন্ডিং ভিডিও চলতেছে সকল ভিডিওগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তারপর এখান থেকে রিকমেন্ডেবল আছে, আপনাদেরকে কোনটা রিকমেন্ড করতেছে টিকটক নিজে, তারপরে এগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এত গেল ট্রেন্ডিং ভিডিও। যতগুলো নতুন নতুন গান বের হয় বা যতগুলো নতুন নতুন গান পাবলিশ হয়, ওই সকল গানগুলোতে আপনারা ভিডিও করার চেষ্টা করবেন, অথবা ওই গানগুলো আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখার চেষ্টা করবেন। এই গানগুলো যদি আপনি ব্যাকগ্রাউন্ডে রাখার চেষ্টা করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায়। কারণ যখন নতুন নতুন সং ভাইরাল হয় বা নতুন নতুন সং আসে, ওই সকল গানগুলো কিন্তু মানুষ শুনতে চায়। তাই আপনারা চেষ্টা করবেন যে ওই সকল গান দিয়ে ভিডিওগুলো তৈরি করার, তাহলে আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে। নাম্বার 3, ভিডিও আপলোড করার সময় টাইটেল এবং কি হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টাইটেলটা কিন্তু অবশ্যই দিবেন, কিন্তু হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। টিকটকের ক্ষেত্রে কিছু ভাইরাল হ্যাশট্যাগ আছে, এই সকল হ্যাশট্যাগুলো আপনারা ব্যবহার করবেন। এই হ্যাশট্যাগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটা গ্রোথ করবে, আপনার ভিডিওটা মানুষের কাছে এঙ্গেজ করবে, এমনকি আপনার এই ক্ষেত্রে ভিডিওটা কিন্তু দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। যদি হ্যাশট্যাগ ব্যবহার না করেন তখন আপনার ভিডিওগুলো এঙ্গেজ কম হয়। নাম্বার 4, ভিডিওতে থাম্বনেল অ্যাড করা। আপনারা দেখতে পারবেন যে আমাদের যতগুলো টিকটকে ভিডিও আপলোড করছি সকল ভিডিওতে কিন্তু থাম্বনেল অ্যাড করা আছে। আপনারা আপনাদের ভিডিওতে থাম্বনেল অ্যাড করে নেবেন। টিকটকে ম্যানুয়ালি থাম্বনেল অ্যাড করতে হলে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে লগ ইন করতে হবে। ক্রোম ব্রাউজারে লগ ইন করে কিন্তু আপনারা ম্যানুয়ালি থাম্বনেল আপলোড করতে পারবেন, অথবা ভিডিওর ভিতরে এডিট করার সময় থাম্বনেলটা অ্যাড করে পরবর্তীতে আপলোড করার সময় আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এই থাম্বনেল আপলোড করলে কোনো একজন মানুষ যদি আপনার প্রোফাইলে প্রবেশ করে তাহলে সে অ্যাট্রাকটিভ হবে, এমনকি আপনার সকল ভিডিওতে কিন্তু ভিউজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। নাম্বার 5, টিকটকে ভিডিও আপলোড করার সময় আপনারা যখন তখন ভিডিও আপলোড করবেন না, আপনারা একটা সময় নির্ধারণ করবেন, ওই সময় প্রত্যেক দিন ভিডিও আপলোড করবেন। টিকটকে একটা জিনিস হচ্ছে যে আপনারা যখন নিয়মিত ভিডিও আপলোড করবেন তখন আপনার ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হয়ে যাবে। আপনারা যে সময়ে মানুষ অনলাইনে বেশি থাকে ওই সময়টা একটা টাইম সিলেক্ট করে নেবেন, যেমন 7টা, 8টা অথবা রাতের 9টা। এই সময় মানুষ অনলাইনে বেশি থাকে বা টিকটক বেশি ব্যবহার করে থাকে, আপনারা এই সময় ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন। টিকটকের এই টিপস এন্ড ট্রিক্সগুলো যদি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন, আশা করি আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে এবং আপনার টিকটকে ফলোয়ার আসা শুরু করবে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না, তাই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।